বেলোনিয়া মহকুমার বিভিন্ন বাজারে আলু পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম স্বাভাবিক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে মহকুমা প্রশাসন থেকে উচ্চ পর্যায়ের এক আধিকারিক দল রবিবার বেলোনিয়া মহকুমা সদরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট অরিজিৎ পাল, ফুড কন্ট্রোলার শাশ্বতী চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বেলোনিয়া শহরের 1 নম্বর টিলা বাজারে পেঁয়াজ ও আলুর পাইকারি এবং খুচরো দোকানগুলিতে প্রশাসনিক আধিকারিক দল হানা দেয়। বিভিন্ন মার্কেটে আলু পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। তো এই ভিত্তিতে আমরা আজকে বেলোনিয়া 1 নং টিলা যে মার্কেট, প্রভাতী মার্কেট, সেখানে আমরা আসলাম যাচাই করতে যে খবরটা ঠিক আছে কিনা। আমরা প্রথমে পাইকারি দোকানে গেলাম, যেখানে পাইকারি আলু এবং পেঁয়াজ বিক্রি হয়। তারপর আমরা খুচরা দোকানগুলিতে আসলাম, যেখানে আলু পেঁয়াজ সহ অন্যান্য সবজি বিক্রি হয়। আজকে বাজারে যে পাইকারি বাজারে 24 টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ, 25, 26, 27 টাকা বিক্রি হচ্ছে আলু। খুচরা বাজারে এসে দেখলাম যে আলু এবং পেঁয়াজ একই দাম আছে, 30 টাকা বিক্রি হচ্ছে। আমি খুচরা দোকানদারকে বললাম যে আলুটা 30 টাকা এবং পেঁয়াজটা 28 টাকা বিক্রি করার জন্য। দামের তেমন কোনো বৃদ্ধি হয়নি, স্বাভাবিক দামই বিক্রি হচ্ছে। তো আপনাদের এই ধরনের অভিযান কি ধারাবাহিকভাবে চলতে থাকে? এটা আমাদের রুটিন অভিযান, আমরা প্রতিনিধি করে থাকি। আপনারা দেখেন আমাদের এই অভিযান চলতে থাকে। এ পর্যন্ত কাউরে ফাইন টাইন করা হয়েছে? আজকে আমরা তার উপর ফাইন করি, মার্কেটের আমরা যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে কিনা সেটা আমরা যাচাই করতে এসেছি প্রশাসনের তরফ থেকে, এবং দেখলাম যে দ্রব্যমূল্য স্বাভাবিকই আছে, স্থিতাবস্থা বজায় রয়েছে, স্বাভাবিক অবস্থা বজায় রয়েছে। এই অভিযানে কোন কোন দপ্তর আছে? আমাদের সঙ্গে তো আমরা মহকুমা প্রশাসন আছি, আমাদের ফুড ইন্সপেক্টর আছে, ডিসিএমরা আছেন, পুলিশ আছেন।